ইসলামে মিউজিক বা সঙ্গীত কি আসলেই হারাম? মানে এটা নিয়ে তো প্রচুর বিতর্ক, তাই না? তো আজকের এই বিশ্লেষণে আমরা অন্য কোথাও না গিয়ে সরাসরি কোরআন থেকে এর উত্তরটা খোঁজার চেষ্টা করব। আচ্ছা, চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। যিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু সৃষ্টি করেছেন, এমনকি আমরা যে শব্দ শুনি তার ফিজিক্সটাও যার সৃষ্টি, সেই ঈশ্বর কি মিউজিককে মানুষের জন্য হারাম বা নিষিদ্ধ করে দিয়েছেন? এটা একটা বেশ গভীর প্রশ্ন, তাই না? এখন এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সবার আগে একটা মৌলিক নীতি ঠিক করে নিতে হবে। আর সেটা হলো, ইসলামে কোনো কিছুকে হালাল বা হারাম, মানে বৈধ বা অবৈধ বলার ক্ষমতাটা আসলে কার হাতে? কুরআন কিন্তু এই ব্যাপারে খুবই স্ট্রিক্ট। এখানে একদম পরিষ্কার করে বলা আছে যে কোনো মানুষ বা কোনো দল নিজেদের পছন্দ অপছন্দকে ঐশ্বরিক আইন বলে চালিয়ে দিতে পারবে না। মানে এটা হালাল ওটা হারাম এই কথা বলার ক্ষমতা একমাত্র শুধুমাত্র ঈশ্বরের। আর এই নিয়মটা যে কতটা ফাইনাল তার প্রমাণ হল স্বয়ং নবী মোহাম্মদকেও মনে করিয়ে দেওয়া হয়েছিল যে আল্লাহ যা হালাল করেছেন তা তিনি যেন হারাম না করেন। তার মানে কি দাঁড়ালো? যে কোনো নিষেধাজ্ঞা আসতে হবে সরাসরি ঈশ্বরের কাছ থেকে। তো এই বেসিক পয়েন্টটা মাথায় রেখে চলুন আমরা সামনে এগোই। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হল, মূল গ্রন্থ হিসেবে কোরআন মিউজিক নিয়ে ঠিক কী বলছে? এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। দেখুন, কোরআন যেখানে শূকরের মাংস বা অ্যালকোহলের মতো বিষয়গুলোতে একদম স্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছে, সেখানে মিউজিক নিয়ে কিন্তু এরকম সরাসরি কোনো আয়াত নেই। পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজলেও সঙ্গীত হারাম এই কথাটা কোথাও খুঁজে পাওয়া যায় না। বরং কুরআন উল্টো একটা সাধারণ নিয়ম বলে দেয়, এই পৃথিবীতে যা কিছু আছে তার সবই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। এর মানে হলো, যদি কোনো কিছুকে স্পষ্টভাবে হারাম করা না হয়, তাহলে ধরে নিতে হবে সেটা হালাল বা অনুমোদিত। ওকে, তাহলে এখন হয়তো অনেকেই ভাবছেন যে কিছু যুক্তি তো নিশ্চয়ই আছে। তো চলুন এবার সেই পাল্টা যুক্তিগুলো একটু খতিয়ে দেখা যাক। আর শুরু করব সবচেয়ে কমন যে আপত্তিটা কোরআন থেকেই তোলা হয় সেটা দিয়ে। অনেকেই সূরা লুকমানের একটা নির্দিষ্ট আয়াতের কথা বলেন, যেখানে লাহওয়াল হাদিস নামে একটা টার্ম ব্যবহার করা হয়েছে। এটাকে সাধারণত অসার কথাবার্তা বা বিহুদা কথা হিসাবে অনুবাদ করা হয়। আর এই লাহওয়াল হাদিসকে অনেকে মিউজিক বা সঙ্গীত হিসেবে ব্যাখ্যা করে থাকেন। এই হলো সেই বিখ্যাত আয়াত। যারা বলেন সঙ্গীত হারাম, তাদের যুক্তির সবচেয়ে বড় ভিত্তি কিন্তু এটাই। আর এখানকার মূল যে শব্দটা নিয়ে এত বিতর্ক, সেটা হলো লাহওয়াল হাদিস। এখন ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন আমরা লাহও এই মূল শব্দটাকে পুরো কোরআনে খুঁজে দেখি। কোরআনে এই শব্দটা প্রায় 10 বার এসেছে, কিন্তু এর অনুবাদে কখনোই সরাসরি মিউজিক বলা হয়নি। এর অর্থ করা হয়েছে খেলাধুলা, বিনোদন বা এমন কোনো কাজ যা মূল বিষয় থেকে মনোযোগটা সরিয়ে দেয়। তার মানে যদি আমরা আয়াতটার পুরো কনটেক্সটটা দেখি, তাহলে বোঝা যায় যে এখানে সেই সব কথা বা কাজের নিন্দা করা হচ্ছে যা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়। এটা যে কোনো কিছুই হতে পারে, শুধু মিউজিক নয়। এটা মিউজিকের ওপর কোনো সাধারণ নিষেধাজ্ঞা নয়। আচ্ছা, তাহলে চলুন এবার দ্বিতীয় বড় আপত্তিটার দিকে যাওয়া যাক। এই ধারণাটা অনেকেই শুনে থাকবেন যে সঙ্গীত নাকি শয়তানের কণ্ঠ। তো এই ধারণাটা আসলে কিভাবে তৈরি হলো? এই যুক্তিটা আসে কোরআনের এমন একটা আয়াত থেকে, যেখানে আল্লাহ শয়তানকে মানুষের উপর প্রভাব খাটানোর অনুমতি দিচ্ছেন। আর সেখানেই প্রশ্নটা ওঠে, শয়তান কি তার কণ্ঠ দিয়ে মানুষকে পথভ্রষ্ট করে? এই আয়াতটা প্রায় কোট করা হয়, আর এখানে যে বলা হয়েছে তোমার কণ্ঠ বা ইয়র ভয়েস, এটাকে অনেকে গান বাজনা বা সঙ্গীত হিসেবেই ব্যাখ্যা করে থাকেন। কিন্তু এখানেও যদি আমরা কনটেক্সটটা দেখি, মানে আদম আর ইবলিসের পুরো ঘটনাটা, তাহলে বোঝা যায় এই কণ্ঠ আসলে একটা রূপক বা ম্যাটাফোর। এটা দিয়ে শয়তানের কুমন্ত্রণা, তার প্রতারণাকে বোঝানো হয়েছে। এটা আক্ষরিক অর্থে কোনো গান বা সুর নয়, বরং মানুষকে ভুল পথে নেওয়ার জন্য তার যে প্রতারণামূলক কৌশল, সেটাই হলো শয়তানের কণ্ঠ। তাহলে যদি কোরআন মিউজিককে সরাসরি নিষিদ্ধ নাই করে, তাহলে এটাকে কিভাবে দেখা উচিত? এই প্রশ্নটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনার দিকে নিয়ে যায়। আর এই স্লাইডটা ব্যক্তিগত পছন্দ আর ঐশ্বরিক আইনের মধ্যেকার পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। যেমন কেউ বলতেই পারেন যে আমার হিপ হপ মিউজিক ভালো লাগে না,
এটা তার ব্যক্তিগত রুচি, কিন্তু তিনি এটা বলতে পারেন না যে ঈশ্বর হিপহপ মিউজিক হারাম করেছেন, কারণ তখন তিনি নিজের পছন্দকে ঈশ্বরের বিধান বলে চালিয়ে দিচ্ছেন, যেটা ঠিক নয়। কারণ যদি আমরা একদম বেসিক লেভেলে চিন্তা করি, মিউজিক আসলে কি? এটা তো স্রেফ কিছু অর্গানাইজ সাউন্ড বা সংগঠিত শব্দ, কিছু ভাইব্রেশন যা বাতাসের মধ্যে দিয়ে আমাদের কানে আসে আর আমাদের মস্তিষ্ক সেটাকে প্রসেস করে। এটা তো একটা নিউট্রাল ফিজিক্যাল ব্যাপার, তাই না? ঈশ্বরের তৈরি এই জগতেরই একটা স্বাভাবিক অংশ। তাহলে এতক্ষণের পুরো আলোচনার মূল কথাগুলো কি? ১. কোনো কিছুকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা একমাত্র আল্লাহর। ২. কোরআন সরাসরি মিউজিককে নিষিদ্ধ করেনি। আর ৩. যে যুক্তিগুলো এর বিরুদ্ধে দেওয়া হয় সেগুলো আসলে নির্দিষ্ট প্রেক্ষাপটের উপর নির্ভরশীল ব্যাখ্যা। মূল কথা হল, ব্যক্তিগত রুচি আর ঐশ্বরিক আইন এই দুটোকে গুলিয়ে ফেলা যাবে না। আর সবশেষে এটা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি মিউজিক নিজে একটা নিউট্রাল বা নিরপেক্ষ মাধ্যমই হয়, তাহলে আসল প্রশ্নটা হয়তো মিউজিক হালাল না হারাম এটা নয়। আসল প্রশ্নটা হলো এর ভেতরের বার্তাটা কি, মানে গানের কথা, তার উদ্দেশ্য এবং সমাজে তার প্রভাবটা কেমন, সেটা বিচার করাটাই হয়তো বেশি জরুরি।